আজকে ভীষণ মজার একটি খাবার তৈরি করে দেখাবো। হয়তো ছোটবেলায় খেয়েছেন, এখন আর খেতে পারেন না, তো সেই খাবারটাই আজকে তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। এখানে আমি চিনি গুঁড়া চালের খুদ নিয়েছি। চালের খুদ তো নিশ্চয়ই চিনেছেন, চালের যে ছোট ভাঙা অংশটা থাকে সেটাই হচ্ছে চালের খুদ। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি একটি পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল এবং এখানে ব্যবহার করছি পেঁয়াজ কুচি। ভালোভাবে ভেজে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি তেজপাতা, 3টি এলাচ তেজপাতা ব্যবহার করেছি, এলাচ ব্যবহার করছি এবং দারচিনি ব্যবহার করছি। দারচিনি 2 টুকরো দিয়েছি এবং এলাচ ব্যবহার করেছি 4টি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর এই পর্যায়ে পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। চালটাকে কিন্তু 15 মিনিট আগে ধুয়ে রাখতে হবে, পানিটা ঝরিয়ে নিতে হবে ঝরঝরে করে খুদের ভাত রান্না করার জন্য। তো এখানে আমি লবণ ব্যবহার করলাম স্বাদ মতো। অবশ্যই লবণটা স্বাদ মতো ব্যবহার করার চেষ্টা করবেন। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এটা কিন্তু আমি একটু হলুদ করে ভাজবো, সাদা রাখবো না, সেই জন্য সব রকম মশলাই ব্যবহার করব। এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, সবই কিন্তু পরিমাণ মতো দিয়েছি। আমার যেহেতু পরিমাণটা কম, আমি সেজন্য সব কিছু পরিমাণ অনুযায়ী দিয়েছি। মরিচ দিয়েছি অল্প পরিমাণে, যাতে আমি কাঁচামরিচ ব্যবহার করব সেই জন্য কিন্তু মরিচটা খুব অল্প পরিমাণে দিয়েছি এবং গরম মশলা ব্যবহার করেছি। সব কিছুই অল্প অল্প পরিমাণে দিতে হবে। নর্মালি যে পরিমাণ মশলা ব্যবহার করেন খিচুড়িতে তার থেকে কিন্তু অল্প করে দিতে হবে। এবং এখানে ব্যবহার করেছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, এগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবং এখন দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা আসলে আমার দিতে মনে ছিল না, তাই একটু দেরি হয়ে গিয়েছে। তো আদা বাটাটা দিয়েও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবং সবসময় খেয়াল রাখবেন যে খুদের ভাতটা কিন্তু অল্প মশলায় রান্না করতে হয়, বেশি মশলা ব্যবহার করবেন না। কাঁচামরিচটা আগে ব্যবহার করে ফেলেছি, যেহেতু আমি শুকনো মরিচের গুঁড়োটা অল্প পরিমাণে দিয়েছি সেজন্য। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এদিকে কিন্তু আমি খুদ যে পরিষ্কার করে রাখা খুদটা ছিল সেটা কিন্তু ব্যবহার করছি। তলানির খুদগুলো ব্যবহার করব না, তার কারণ হচ্ছে অনেক সময় পাথর থাকে, সেগুলো কিন্তু মুখে পড়লে তখন আর টেস্ট ভালো লাগে না। এটা কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে, প্রায় 8 থেকে 10 মিনিটের মতো ভেজে নিতে হবে, যাতে ঝরঝরে হয় ভালোভাবে। সেই ক্ষেত্রে একটু ভাজতে হবে বেশি করে। আমি পোলাও রান্নার ক্ষেত্রেও বলি, খিচুড়ি রান্নার ক্ষেত্রেও বলি এবং এখন খুদের ভাতের ক্ষেত্রেও কিন্তু একই কথা বলবো, যে ভালোভাবে মুচমুচে করে ভেজে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না চালটা ঝরঝরে হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালোভাবে ভাজতে হবে। এই পর্যায়ে ব্যবহার করছি গরম পানি, একদম টকবকে ফুটন্ত গরম পানি ব্যবহার করতে হবে। তাহলে কি হয়, আপনার ঝরঝরেটা অনেক ভালো হয়, যেটাই রান্না করেন না কেন, পোলাও, খিচুড়ি, খুদের ভাত। এখানে কিন্তু আমি ব্যবহার করছি ঘি। ঘিটা কিন্তু মাস্ট দিবেনই, ফ্লেভারটা অনেক ভালো আসে। আর এদিকে কিন্তু চিনি গুঁড়া চাল, এটা কিন্তু আরও বেশি ফ্লেভারফুল হবে। আর যদি ভাতের চালের খুদ থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু একটু ফ্লেভারটা কম হবে, তখন ঘিয়ের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। এখানে চাইলে কিন্তু আপনারা ধনিয়া পাতা কুচিও ব্যবহার করতে পারেন, আমার কাছে ছিল না সেজন্য আমি ব্যবহার করিনি। এবার মোটামুটি ঝরঝরে হয়ে গিয়েছে, কিছুক্ষণ ঢেকে রেখে দিতে হবে যেন আরেকটু ঝরঝরে হয়ে যায়। এর সাথে কিন্তু আমি আরও একটা রেসিপি দেখাবো আজকে। খুদের ভাতের সাথে একটু ভর্তা না হলে কি চলে বলেন? তো এবার তৈরি করে দেখাবো শুটকি ভর্তা। এখানে আমি পুঁটি শুটকিটা ব্যবহার করছি। পুঁটি শুটকিটা কিন্তু ভর্তা করলে অনেক দারুণ লাগে। এটা কিন্তু হাতের শুটকি। এই শুটকিটা আসলে আমি আমার একদম গ্রাম থেকে দেওয়া, আমার মা তৈরি করে দিয়েছে। এখানে কিন্তু কোনো প্রকার ময়লা নেই। এটা যদি আপনি চান খুব বেশি ধুয়ে নিতে হবে না, যে সামান্য পরিমাণ ধোয়াই আছে, কিন্তু এটা শুকিয়েছে কিন্তু রোদে। তো এটা তেলে আমি ভালো করে ভেজে নিলাম, মুচমুচে করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমি শুকনো মরিচটাকে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি পেঁয়াজটাকে দেখেছেন কিভাবে ডুমো ডুমো করে কেটেছি, এবং রসুনগুলোকেও, এটা যেহেতু বড় রসুন সেজন্য একটু পাতলা করে নিয়েছি, এবং দিয়ে দিলাম কাঁচামরিচ, শুকনো মরিচ আমি 2টি ব্যবহার করব, সেই জন্য কিন্তু ভালোভাবে ভেজে নিচ্ছি। এটাই কিন্তু অল্প আঁচে ভাজতে হবে। অল্প আঁচে না ভাজলে দেখা যাবে কি, যে পেঁয়াজগুলো উপর দিয়ে পুড়ে যাবে, ভিতরের অংশটা কাঁচা থেকে যাবে। একটু অল্প আঁচে ভাজার চেষ্টা করবেন এবং অল্প তেলে ভাজবেন, তাতে করে টেস্টটা কিন্তু ভালো আসে। আর শুটকিটাকে কিন্তু মুচমুচে করেই ভাজতে হবে। মুচমুচে করে না ভাজলে কিন্তু আপনার শুটকি ভর্তাটা, মানে পাটায় যখন পিষবেন তখন কিন্তু ভালোভাবে পিষা হবে না। এই দেখেন আমার শুটকিটা কতটুকু সুন্দরভাবে ভাজা হয়েছে, আমার কিন্তু লবণও লাগেনি, সব কিন্তু সুন্দর করে পাউডার হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি শুকনা মরিচ, ভেজে রাখা শুকনা মরিচটা ব্যবহার করছি। অবশ্যই টেস্ট অনুযায়ী মরিচ ব্যবহার করবেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ, টেস্ট অনুযায়ী লবণ ব্যবহার করবেন। এখানে আমার লেগেছে 1/2 চা চামচ পরিমাণে লবণ। আর শুকনো মরিচের পর আমি বেটে নিব হচ্ছে
কাঁচামরিচটাও কিন্তু এই শুটকির সাথে মিক্স করে নিতে হবে ভালোভাবে। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আমি কিন্তু সবসময় ভর্তাগুলো একটু আস্তে আস্তে রাখার চেষ্টা করি পেঁয়াজ রসুনগুলোকে, যাতে করে কামড়ে কামড়ে পেঁয়াজ রসুনের টেস্টটা পাওয়া যায়। সেই জন্য আমি কিন্তু খুব বেশি মিহি করি না। এবার মিক্স করে নিচ্ছি অল্প আছে, মানে খুব সামান্যভাবে একটু পিষে নিতে হবে, যাতে করে পেঁয়াজগুলো আস্তে আস্তে থাকে। দেখলেই বুঝতে পারছেন যে আমি কতটুকু সুন্দর করে পেঁয়াজটাকে বেটেছি। এই পর্যায়ে কিন্তু আমার ভর্তাটাও রেডি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।